সাম্য হত্যাকাণ্ড ঘিরে আমরা যেমনটি দেখছি যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছাত্রদলের তরফ থেকে যেমনটি বলা হচ্ছে যে ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। আপনারা কেন এমন অভিযোগ করছেন? আমরা আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল আমাদের ছাত্রদল এফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্য বাংলা একাডেমি সংলগ্ন রমনা কালী মন্দিরের গেটে ওকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা এটা কেন বলতেছি, এর কারণ হচ্ছে যে এর আগেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুইজন ছাত্রনেতাকে এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমাদের পারভেজ হত্যাকাণ্ড হয়েছে, চট্টগ্রামে আমাদের আরও একজন ছাত্রনেতা হত্যাকাণ্ড হয়েছে। আমরা মনে করছি যে বিগত 17 বছর যাবৎ ছাত্রদল কিন্তু রাজপথে ছিল মানুষের অধিকার আদায়ের জন্য, সকল প্রকার অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কিন্তু সোচ্চার ছিল। এই জুলাই আগস্ট আন্দোলনের পরে ছাত্রদল রাজপথে থেকে যে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছে, ঠিক সেই ক্যাম্পাসেই সাম্যরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আমরা এটা আমাদের পরপর 3 জন ছাত্রনেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা মনে করছি যে এই বিগত যারা ফ্যাসিস্ট সরকার যারা ছিল, ফ্যাসিস্টের দশর যারা ছিল, এখনও তাদের যারা ঊর্ধ্বতন ছিল তারা পালিয়ে গেলেও ফ্যাসিস্টের যারা পেতার তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা উৎপেতে আছে এবং ছাত্রদের নেতাদেরকেই আমরা মনে করছি যে টার্গেট করে পরপর 3টি হত্যাকাণ্ড ঘটানো হয় 6 মাসের ভিতরে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মেধাবীদের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠে সেই শিক্ষাঙ্গনের শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছুরিকাঘাতে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এটা খুবই মর্মান্তিক বিষয়। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এই অবনতি হওয়ার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ডগুলো বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত হচ্ছে। একটা বিষয় বুঝতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আমরা যেমনটি দেখলাম ছাত্রদলের কর্মীদের সঙ্গে উপাচার্য উত্তপ্ত বাক্য বিনিময় করছেন। এক পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে ছাত্রদের উদ্দেশ্যে বলছেন, তোমরা যদি মনে করো তুমি আর আমি আলাদা পক্ষ, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে মার বেটা মার। এই ধরনের ঘটনা কেন? এই ধরনের ঘটনা আমরা মনে করি শিক্ষকরা আমাদের পিতৃতুল্য এবং আমরা যারা ছাত্র আছি আমরা তাদের সন্তান তুল্য। একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তিনি আমাদের সহমর্মিতা প্রকাশ করবেন, তিনি অনুতপ্ত হবেন, তিনি আবেগাপ্লুত হবেন, তিনি আমাদেরকে সান্ত্বনা দিবেন। তা না তিনি মেজাজ হারিয়ে ফেলছেন, আমাদের সাথে খারাপ আচরণ করছেন, মানে ছাত্রদের সাথে খারাপ আচরণ করছেন। এটা আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত। এই ঘটনার সাথে পতিত স্বৈরাচারের সংশ্লিষ্টতা থাকতে পারে। অন্যদিকে আবার আপনারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন উপাচার্য, প্রক্টর কিংবা ঢাবি প্রশাসনকে কেন? দেখুন, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু হত্যাকাণ্ডটি ঘটেছে। এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রক্টর, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে। এই ক্যাম্পাসের ভিতরে যখন তাদের নিজের স্টুডেন্টকে তারা নিরাপত্তা দিতে পারবে না, তখন কিন্তু এই সন্দেহের তীর বা এই প্রশাসনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, আমরা কিন্তু তাদের দিকেই ছুড়ে দেবো। শুধু আমরাই নয়, সারা বাংলাদেশের কিন্তু সবাই তাদের দিকেই কিন্তু তাদেরকেই কাঠগড়ায় দাঁড় করাবো যে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি আপনার ছাত্রকে কিন্তু তার নিরাপত্তা দিতে পারেননি। আমরা মনে করি এই ঘটনার জন্য তারাই ব্যর্থ, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তারা দিতে পারেনি।